আর খড়গপুরে দেখুন, সরকারি জমি দখল করে নির্মাণ করলেন সরকারি কর্মী, পরে বেগতিক দেখে বোধোদয় হলো, পরে আবার নিজেই ভাঙছেন এই বেআইনি নির্মাণ। সরকারি কর্মী তিনি কোথায় কিভাবে এই সরকারি জমি দখল করে নির্মাণ করেছিলেন জানবো প্রতিনিধি শঙ্করের কাছ থেকে। শঙ্কর, মানে দেখো যে এই খড়গপুর থেকে বেনাপুরের যে রাজ্য যে সড়ক রয়েছে, সড়কের পাশে সরকারি জায়গা বলা যায় যে একেবারে দখল করে নিয়েছে কিছু জমি ব্যবসায়ী এবং প্রমোটাররা। এই অভিযোগ পেয়ে যখন তদন্তে নামে ভূমি দপ্তর, তখন দেখা যায় যে একেবারে সরকারি দপ্তরের এক নির্মাণ সহায়ক নিজেই সেখানে একতলা তুলে সেখানে বিল্ডিং তুলছে। এরপরে যখন তাদের কাছে খবর পৌঁছায় তাকে দেখে একেবারে নোটিশ দিয়ে যায় যে 7 দিনের মাথায় ভেঙে দিতে হবে, অতএব না হলে কিন্তু সরকারের তরফ থেকে ভেঙে দেওয়া হবে। মানে এই সরকারি কর্মী তিনি কি কোনো প্রভাবশালী? কিভাবে হঠাৎ করে এরকম ভাবে সাহস হলো একটা নির্মাণ করে ফেললেন সরকারি জমির ওপরে? এখন আমরা এই পরপর যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, তিনিও ভেবেছেন যে এই সরকারি জমির উপরে তিনিও একটি জায়গা তৈরি করে নেবেন। এরপরে যখন সরকারের নজরে পড়লো, তখন তাকে ধরে তাকে নোটিশ জানানো হয়েছে এবং সরকার বলে দিয়েছে যে 7 দিনের মাথা না ভাঙলে তারা কিন্তু ভেঙে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গা, যে এই যে সরকারি জমি দখল পর দখল হয়ে গেল, অতএব এই যে সরকারি লোক তাকে তো হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু পাশাপাশি এই যে জমি মাফিয়ারা এই যে সরকারি জমি যে দখল করে নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কবে যে অভিযানে নামবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার। সরকারি জমি দেখছেন তিনি অনেক জায়গায় দখল হয়ে যাচ্ছে, তারও স্বাদ হলো সরকারি জমি দখলের, তাই তিনি সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করে ফেললেন। এসডিও কি বলছেন দেখুন। খড়গপুর টু চাঙ্গল অঞ্চল থেকে প্রধান থেকে আমরা যখন কমপ্লেন পাওয়ার পরে ওখানে ওনাদেরকে নোটিশ করা হয়েছে। ওনাকে আমরা বলেছি কি ওনার যদি সরকারি জায়গার উপরে যদি আছে কোনো স্ট্রাকচার আছে ওটা ভেঙিয়ে দেওয়ার জন্য বলেছি। আমরা সবাইকে ওখানে বলছি কি আপনাদের যদি সরকারি জায়গার উপরে জমি আছে, কোনো স্ট্রাকচার আছে, আপনারা নিজে থেকেই ভেঙিয়ে দিন, আদারওয়াইজ যে নিশ্চয়ই মানে যে প্রসেসটা ফলো করা হবে, নোটিশ করে সবাইকে নোটিশ করে যা প্রসেস তারপরে যে ফলো হবে নিশ্চয়ই ফলো করা হবে। এবার চাপড়ায় চলে যাব। চাপড়ায় পঞ্চায়েতের বিরুদ্ধেই আর্থিক তছরূপের অভিযোগ। চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি আর্থিক তছরূপ, কি তাদের অভিযোগ দেখি। জামডাঙ্গা গড়িবাড়িতে 5টা রাস্তা মেরামতির জন্য নির্দিষ্ট হয় এবং আনুমানিক 5 লক্ষ টাকা মতন এতে বরাদ ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রাস্তা যেমন তেমন পড়ে আছে। আমাদের অনুমান যে মহৎপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই টাকাটা আত্মসাৎ করেছে। 5 লক্ষ টাকা নাকি স্যাংশন হয়েছিল, কিন্তু টাকাটা পঞ্চায়েত কর্তৃপক্ষ ওরা আত্মসাৎ করেছে, সরকারি টাকা। পঞ্চায়েত কর্তৃপক্ষ 5 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, এরকমটাই অভিযোগ আসছে। কি অভিযোগ নির্দিষ্টভাবে একটু জানতে চাইবো সমীরের কাছ থেকে। সমীর, এবং কাদের পঞ্চায়েত? দেখো দা, এই চাপড়ার মহৎপুর পঞ্চায়েতের আগে কিন্তু কিছুদিন আগেই নিকাশি নালা তৈরি না করে কিন্তু টাকা আত্মসাতের একটা অভিযোগ উঠেছিল। আবারও যেটা অভিযোগ সামনে আসছে সেটা হচ্ছে এই মহৎপুর পঞ্চায়েতের জামরাডাঙ্গা এবং গরুইমালি দুটো গ্রামে 5টি রাস্তা মেরামতি এবং সংস্কারের জন্য কিন্তু 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয় এবং বরাদ্দ করা হয় 2023-24 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা, এবং 2023 সালের শেষের দিকে কিন্তু এই রাস্তাটা সংস্কার করার কথা, এবং ফেব্রুয়ারি মাসে এই টাকা কিন্তু ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করা হয়ে গিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ যে 5টি রাস্তার জন্য পেমেন্ট ইতিমধ্যে ঠিকাদারকে করা হয়ে গিয়েছে, সেই রাস্তা কিন্তু বিন্দুমাত্র কাজ করা হয়নি এবং একের মধ্যে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয়েছে। স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন পঞ্চায়েতে ইতিমধ্যে সেই টাকা বরাদ্দ হয়ে গিয়েছে এবং ঠিকাদার সংস্থাকে পেমেন্ট করা হয়ে গিয়েছে, এবং যেহেতু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি সেই কারণে তারা অভিযোগ করছেন সম্পূর্ণ পঞ্চায়েত কর্তৃপক্ষ মানে যতগুলো আধিকারিক আছে এবং পঞ্চায়েত প্রধান সকলে মিলে যোগসাজশ করে ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে টাকা পঞ্চায়েত, এবং ইতিমধ্যে তারা কিন্তু মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন এবং মহকুমা শাসক কিন্তু ইতিমধ্যে তদন্ত নির্দেশ দিয়েছে। অয়নদা, কোন দলের পঞ্চায়েত সমীর? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, এবং এখানে কিন্তু বিরোধী দল বিজেপি যেমন আছে এবং এর পাশাপাশি সাধারণ মানুষরা কিন্তু পঞ্চায়েত প্রধান কি বলছেন আর এসডিও কি বলছেন দেখুন। কাজ হয়েছে কিন্তু বিরোধী দলরা কাজ করতে পারছে না কিংবা কারা জিততে পারেনি, তার জন্য মিথ্যা অভিযোগ জানাচ্ছে যে ওরা টাকা আত্মসাৎ করেছে। লিখিত অভিযোগটা আমি 5 তারিখে পেয়েছি
আমি ওখানে যিনি ভিডিও আছেন, ভিডিও চাপড়াকে আমি বলেছি এটার এগেনস্টে এনকোয়ারি করতে। কোনো রকম ফিনান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন যদি হয়ে থাকে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।